দেখো তো চিনতে পারো কিনা যে লুকটায় তোমরা সবথেকে বেশি ভালোবাসা দিয়েছো, তো সেই লুকটা নিয়ে চলে আসলাম, দেখতে থাকো অবশ্যই। ফ্ল্যাশব্যাক। হে এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে আবার একটা লুক শেয়ার করতে। তো এটা হচ্ছে আমার বান্ধবী, সবাই জানো, আর আমার পেজ যারা দেখো বা ফেসবুকে তারা কিন্তু অবশ্যই চেনো। আর এই লুকটা কিন্তু খুবই ভালোবাসা দিয়েছো তোমরা। এটা আচ্ছা, হঠাৎ করে ও একদিন রাত্রে ফোন করে বলেছে যে পাপিয়া একটু সাজাতে আয়, আমার বিয়ে আছে। তো আমি তো শক হয়ে গেছি যে এতদিন পর ও বিয়ে করছে, মানে এমনভাবে একটা যে আমরা কিন্তু কেউ বিশ্বাস করতে পারছি না, কারণ ও কোনো দিন প্রেম করিনি বা কোনো কারোর সাথে রিলেশনে ছিল না। তো সেই জন্য আমরা সবাই একটু হকচকি গিয়েছিলাম, আমরা যে কজন বান্ধবীরা ছিলাম। যাই হোক, ওর কথা মতো আমরা সেদিন ফ্রি ছিল, আর ও কিন্তু একটু দুপুরের টাইমে সেজেছিল বলে আমি ফ্রি ছিলাম। আর সেই টাইমে আমি চলে গিয়েছিলাম ওদের বাড়ি 10টা-11টার দিকে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, তার মধ্যেও ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে আমি বেরিয়ে গেছি, কারণ ওর একটা স্পেশাল দিন। আমি লেট করলে কিন্তু ওর স্পেশাল দিনটা নষ্ট হবে, ওই দিনটা ও ফিরে পাবে না কোনো দিনই। তো অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে, অনেক দিন পর বলতে আগে নার্সিংয়ের জন্য বাইরে ছিল, তো বাড়ি আসার পর সেইভাবে দেখা হয়ে ওঠেনি। আমিও কাজে ব্যস্ত হয়ে পড়ি, ও কাজে ব্যস্ত হয়ে পড়ে, যার জন্য হয়তো রাস্তাঘাটে টুকটাক দেখা হতো, সেইভাবে কথা হতে পারতো না। তো অনেক দিন পর দুজন মন খুলে গল্প করছি, ছোট্টবেলার বান্ধবী বললে চলে। আমরা ছোটোর থেকেই 4জন একসাথে পড়েছি, তার মধ্যে দুজনের অলরেডি বিয়ে হয়ে গেছে, ভিডিওতে তোমরা দেখেছো। আর এর কিন্তু 3rd নাম্বারে আছে, বিয়ে হচ্ছে। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম ওর লুকটার জন্য, যে ও কেমনভাবে ওকে সাজাবো, কেমন সব থেকে সুন্দর যেন ওকে লাগে সেইভাবেই সাজিয়ে দেবো। আর ও দেখতে পাচ্ছ, ও কিন্তু সাজগোজ খুব একটা পছন্দ করে না, মানে ও একটু সিম্পল থাকতেই পছন্দ করে। ওর ফার্স্ট টাইম এত বেশি সাজগোজ করছে, ও খুবই সিম্পল থাকেই প্রথম থেকেই। ওর স্কিনটা ছিল একটু ডাস্কি স্কিন টোন, আর আমি ফার্স্ট টাইম হচ্ছে একটু ডাস্কি স্কিন টোনের উপরে মেকআপটা ক্রিয়েট করেছি, কারণ আমি যত ব্রাইট সাজিয়েছি তারা একটু ফেয়ার ছিল, যার জন্য খুব একটা অসুবিধা হয়নি। আমি প্রথমে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, তাই তো বান্ধবী যে সব থেকে ভালো লুকটা দিতেই হবে ওকে, তো সেইভাবেই আমি কিন্তু কাজ করেছি। আমি চেষ্টা করেছি ওর সব থেকে বেটার লাগে, কিন্তু ওর স্কিন টোনটা ম্যাচ করে, যে মুখটা ফর্সা হয়ে গেল, হাত পাগুলো ওর যে কালারটা সেই কালারই আছে, এরকম কিন্তু কোনো কিছুই করিনি। ওকে সব থেকে বেস্ট লুকটা দেওয়ার চেষ্টা করেছি, আর ওর স্কিন টোনটা ম্যাচ করার চেষ্টা করেছি। আর এখানে একটা দেখো, ওর একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো, ওড়নাটা কেনা, ওড়নাটাও বুঝতে পারিনি যে কীভাবে কি কিনবে। পরে যখন ও বাড়ি এসে দেখাচ্ছে যে দেখ এটা কিনেছি, তখন আর কোনো টাইম ছিল না, বিয়ের দিনই ও দেখিয়েছে। আর পাশে কোনো দোকানও ছিল না যে ওড়নাটা আমরা চেঞ্জ করে নেব বা কিছু, কারণ মানে ওড়নাটা একটু না লাইট নেই, একদম সাদামাটা মতো হয়ে গেছে, যার জন্য লুকটা ওরকমই লাগছে। আচ্ছা, যারা ভয় পাচ্ছ যে ডাস্কি স্কিন টোনের উপরে মেকআপটা কেমন হবে বা কেমন লুক ক্রিয়েট করবে, তো যারা আছে অবশ্যই বুকিং করতে পারে। দেখতে পাচ্ছ যে ওর লুকটা কত সুন্দর এসেছে, স্কিন টোন বা গায়ের কালার ম্যাচ করেই কিন্তু আমি প্রোডাক্ট ইউজ করি। তোমরা যারা দেখো আমার ভিডিও তারা জানো। আর ওকে দেখো সব কিছু সুন্দর করে আমি সেট করে দিয়েছি, আর ওর লুকটা, ফাইনাল লুকটা দেখে নাও। এটা হচ্ছে বাইরে বেরিয়ে, কারণ ঘরের মধ্যে কারেন্ট ছিল না, তখন কিন্তু একরকম লাগে, আর বাইরের আলোতে কিন্তু আর একরকম লাগে। তো আমরা 3 বান্ধবী চলে এসেছিলাম ওকে সাজানোর জন্য। ও দেখতে পাচ্ছ নাইটি পরেই বেরিয়ে চলে এসছে। এই যে আমার বান্ধবী একদম ছোট্টবেলার, আজকে ওর বিয়ে। বল কেমন লাগলো আজকে তো সেজে? খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি নিজেই জানতাম না যে আমার বান্ধবী হয়ে ও এতটা সুন্দর সাজাতে পারবে। কোনটা কেমন হয়েছে বল? খুব সুন্দর হয়েছে, পুরো সাজটাই সুন্দর হয়েছে। আমি ওকে বলেছিলাম যে তুই তোর নিজের মতো করে আমাকে সাজিয়ে দে, ঠিক তাই করেছে। যাক, এই হচ্ছে ওর ফুল লুক। ওর মুখ দিয়ে রিভিউটা শুনলে, আর আমার বান্ধবী বলে বলছে না, আমি বলেছিলাম যে তোর যেটাই মানে মন থেকে আসছে বা যেটা তুই ফিল করলি মেকআপটা করে, তো তুই সেটাই বল, আমার জন্য কোনো কিছু বলতে হবে না, বান্ধবী বলে। তো গাড়িতে উঠে চলে যাবে বলে আমাদের সত্যি একটু খারাপ লাগছিল। তো আমরা গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম যতক্ষণ না গাড়িটা ছাড়ে, কারণ ওর কিন্তু বাড়িতে বিয়ে হচ্ছিল না, অন্য এক জায়গায় হচ্ছিল, যার জন্য আমরা এসেছিলাম ওকে গাড়িতে তুলে দিয়ে শেষ পর্যন্ত ওকে বিদায় দেওয়ার। বক্তব্য আছে ম্যাডাম? বাইরে একটু মন খারাপ, যাই হোক মন খারাপের মধ্যেই আনন্দ, বিয়ে তো করতেই হবে। দিল্লির লাড্ডু খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে, তো খেয়ে পস্তানো ভালো, ও তাই করতে আছে। আর দেখতে পাচ্ছ পূর্ণিমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কান্নাকাটি করছিল, আমরা সবাই মিলে সান্ত্বনা দিচ্ছিলাম। যাই হোক, মেয়ে তো বিয়ে হতেই হবে, কিছু করার নেই। তো তোমরা কমেন্ট করে জানাও যে লুকটা কেমন লাগলো।